আমার ভাইয়েরা গভীর মনোযোগ, নবীর পাগলের এখানে যারা রয়েছেন নবীর প্রেমিক, নবীর শানে বেয়াদবি করার মতো কোনো আলেম এখানে নেই। নবীজির শানে এমন কোন ভাষা উচ্চারণ করা যাবে না যেই ভাষার উচ্চারণ করলে বেয়াদবি হবে, এমন কোন ভাষা উচ্চারণ করা যাবে না যদিও কথাটা সত্য হয়, সত্য হলেও বলা যাবে না যদি নবীর বিপক্ষে পড়ে, আর যদি মিথ্যা হলেও বলা যাবে নবীর প্রেমে পড়ে, বলা যাবে মিথ্যা অভিনয় করা যাবে যদি নবীর পক্ষে পড়ে। এইটা হলো ইমানদারের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কেমন? আপনি মিথ্যা কথা, মিথ্যা হাদিস বলবেন না, মিথ্যা কোরআন আয়াত বলবেন না, এটা মিথ্যা মুজিজা বলবেন না, এমন না। কেমন? এই বাচ্চাটা একটু কথা বলে বেশি, ওকে একটু সাবধান করেন, একটু মুসা দিয়ে দেন মাথায়, ধমক দিয়েন না। কেমন মিথ্যা? একটু উদাহরণ দিচ্ছি একটু বোঝার জন্য। হুজুর সরকারে কায়নাত নবী কামলেওয়ালা সৌর পর্বতের গুহায় পালালেন, সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুহাতে যখন পালানে হিজরতের সময়, তখন কাফেররা দৌড়ে সামনের দিকে আসতেছে। নবীজির পায়ের দাগগুলো, নবীজির কদম মুবারকের দাগগুলো, চিহ্নগুলো খেয়াল করে করে তারা গুহার দিকে আসতেছেন। আমার নবীর কামে, নবীর পাগলেরা শুনুন, দারুন নদুয়ার বৈঠকের মধ্যে যখন সিদ্ধান্ত হলো আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, তারা সিদ্ধান্তে বসলেন, মিটিং বসলেন। আবু জাহেলের নেতৃত্বে মিটিং বসলেন। প্রথমে সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশান্তর করে দিবে, আও ইয়াখরুজুকা, দেশান্তর করা হবে সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হলো কি? ওনাকে বন্দী করে রাখবে। লিউস বিতুকা, ওনাকে বন্দী করে রাখা হবে। এরপর সিদ্ধান্ত হলো কি? ইয়াখরুজুকা, দেশান্তর করে দিবে। পরে শয়তান গিয়ে বুজুর্গের ভেষ ধরলেন, লম্বাগুলো, দাড়িগুলো অনেক লম্বা। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো কি? প্রথম সিদ্ধান্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? বন্দী করে রাখা হবে, বেঁধে রাখবে। দ্বিতীয় সিদ্ধান্ত উপনীত হলো বন্দী করে রাখা হবে। তৃতীয় সিদ্ধান্ত উপনীত হলো কখন? ইবলিস শয়তান বুজুর্গের ভেষ ধরলেন, খুব সুন্দর একটা মানে অনেক বড় দাড়ি এবং হাতের মধ্যে ছড়ি, খুব দৃঢ় হয়ে গিয়ে বললেন, বাবা আমি বয়স্ক বুড়া মানুষ, একটা কথা বলি, ওকে বন্দি করলে একদিন না একদিন সে ছুটে যাবে, কয়দিন বন্দি করে রাখবা? এই পেরেশানি কেন নিচ্ছ? দ্বিতীয়, ওকে দেশান্তর করে দিলে ওই দেশে গিয়ে দল পাকাইয়া আবার এই দেশে এসে তোমাদেরকে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে। এটা না করে তোমরা আও ইয়াকতুলুকা, তোমরা তাকে হত্যা করে ফেলো। আবু জাহেল এটার মধ্যে কি করলেন? খুশি হয়ে সমর্থন করলেন। 70 জন যুবককে খাপ থেকে তলোয়ার বের করে বললেন, রাসূলের যে ঘরের মধ্যে নবীজি বিশ্রাম নেয় সেই ঘরকে তোমরা ঘরের ভিতরে যা, ওরা ওদের ভাষায় বলছি, আবৃত্তি করছি, আমরা বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এটা ওয়াজিব। মুহাম্মদকে যে ওরা কতল করে ফেলো। ওরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওটা আবৃত্তি করছি। আবার ফতোয়া দিয়ে না, আপনি মুহাম্মদ বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আমাদের পক্ষ থেকে যখন বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, ওদের কথাটা আবৃত্তি করছি। মুহাম্মদকে যে তোমরা কতল করে ফেলো, 70 জন যুবককে 70টা ধারালো তলোয়ার দেওয়া হলো। ওরা ঘর গেলাও করলো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, এবার কি করা হলো? রাসূল সাল্লাল্লাহু কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘর মুবারক কি করলেন? গেরাও করে ফেললেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি দয়া করে হিজরত করুন ইয়া রাসূলুল্লাহ। আপনার ঘরকে চতুর্দিকে 70 জন যুবক, ওই কুরাইশদের 70 জন যুবক, আবু জাহেলের পাঠানো 70 জন যুবক, তারা আপনাকে কতল করার জন্য এসেছে ইয়া রাসূলুল্লাহ। আপনি এখনই তাড়াতাড়ি করে হিজরত করুন গো নবীজি। দরজাটা খুলে আপনি কি করুন? দরজাটা খুলুন, খুলে আপনি বের হয়ে যান। কই তারা আমার ঘর ঘেরাও করলে আমি কিভাবে বের হব? এবার জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইয়াসিন শরীফ
পাঠ করে ইয়াসিন শরীফের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে এক মুষ্টি ধুলাবালির মধ্যে ফু দিয়ে সামনের দিকে মারুন, তাদের চক্ষুগুলো অন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিনের বরকতে, আপনার জবানের বরকতে তাদের চক্ষুগুলো বন্ধ কি হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আর আপনি দৌড়ে পালাবেন, তারা দেখবে না। কিছুক্ষণ পর তাদের চক্ষু যখন শান্ত হবে, শান্ত হওয়ার পরে আপনি ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে পিছনে দাওয়া করবে, খুব সাবধানে আপনি চলে যাবেন। বলে দেওয়ার পর এবার আল্লাহ নবী হিজরত করবেন। সাথে কি ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আলীকে ডেকে বলেন, আলী 3 দিনের মধ্যে আমার বিছানার নিচে অনেকের আমানতের মাল রয়েছে। আমানতের মালগুলো 3 দিনের মধ্যে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়ে 3 দিন পরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবে। আমি নবী চলে গেলাম হিজরতের উদ্দেশ্যে। আলী 3 দিনের কথা যখন বললেন, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার নবী বললেন, আলী তুমি আমার বিছানায় শোও। প্রথম আলী মনে করলেন নবী মনে করে যদি আমাকে মেরে ফেলে। পরে আবার বললো না, নবী তো বলছেন 3 দিন পরে এসো। নবী যেহেতু বলছেন 3 দিন পরে তুমি মদিনার উদ্দেশ্যে এসো, আমি মারা যাব না, আমাকে হত্যা করতে পারবে না। এবার বললেন 3 দিনের মধ্যে আমানতের মালগুলো পৌঁছে দিয়ে তুমি চলে আসবে মদিনার উদ্দেশ্যে। বলে আমার নবী কামলেওয়ালা এক মুষ্টি ধুলাবালি হাতের মধ্যে নিয়ে আমার নবী নুরানি জবান থেকে ফুঁক দিলেন। ফুঁক দিয়ে সামনের দিকে যে মাত্র মারলেন, দরজাটা খুলে ওই যুবক কাফের যুবকদের 70 জনের চোখে গিয়ে আল্লাহর কুদরতে আল্লাহ সাহায্য করলেন, তাদের চোখের মধ্যে পড়লো। তারা হাউমাউ করে চিৎকার করতে লাগলেন, চোখে আর কিছু দেখে না। এই মুহূর্তে আমার নবী কামলেওয়ালা তাদের সামনে দিয়ে চলে গেলেন। সামনে দিয়ে চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারক থেকে অল্প একটু দূরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক। ওইখানে গিয়ে আমার নবী কামলেওয়ালা পিছন দিক থেকে, গড়ের পিছন দিক থেকে চুপ করে ছোট্ট করে একটি ডাক দেয়া আবু বকর। ডাক দেওয়ার পর আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি, চলো। দৌড়ে চললেন দুইজন। কি ঘুমাইছো না? হুজুর আজকে থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন যে কোনো একদিন ইতিমধ্যে আমি হিজরত করব, তবে রাতের বেলায় তুমি যদি আমার সাথী হতে চাও মাথায় রেখো। আমি ঘোড়ের পিছু গিয়ে ছোট্ট করে ফিস ফিস করে আওয়াজ দিয়ে বলবো, আবু বকর যদি ছোট্ট আওয়াজে তুমি জাগ্রত হতে পারো তাহলে তুমি আমার সাথে যেতে পারবে। ওই কথা যেদিন বলেছেন 6 মাস পূর্বে, সেদিন থেকে আমি আবু বকর আর কোনদিন রাতে ঘুমাই না, শুধু আপনার সাথে হিজরতে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ তুমি কি জাগ্রত? হয় দরজা খুলে আমি তাকিয়েছিলাম, আমার মনে কখন আসবে। ও রাসূল চলুন, দেরি করা যাবে না, পিছন দিক থেকে কাফেররা চলে আসবে। বলো হ্যাঁ। এবার চলে গেলেন। আবু বকর দৌড়াচ্ছেন, নবী কামলেওয়ালা দৌড়াচ্ছেন। একবার আবু বকর হযরত আবু বকর নবীজির সামনে যায়, আর একবার পিছনে আসে। আমার নবী দৌড়ায়, আবু বকর দৌড়ায়, একবার তিনি পিছনে যায়, একবার সামনে আসে। আমার নবী কামলেওয়ালা কয়, আবু বকর তুমি কেন এইভাবে পাগলামি করো, দৌড়া করে সামনে যাও, পেছনে আসো। ইয়া রাসূলুল্লাহ সামনের দিক থেকে যদি কেউ আক্রমণ করে আমি তাকে কি করব? আপনি নবীকে আক্রমণ করার আগে আমি তাকে কি ধাওয়া করব, তাকে প্রতিহত করব। পিছন দিক থেকে যদি কেউ আক্রমণ করে সে তো আমি আবু বকর আমার জীবন দিয়ে আমি প্রতিহত করব। এই জন্য আমি দৌড়াচ্ছি ইয়া রাসূলুল্লাহ। এইবার কাছাকাছি তারা কি মুহাম্মদ পালাচ্ছে বলে। কিছুক্ষণ পর কাফেরদের চক্ষুগুলো যখন ঠান্ডা হয়ে গেল, তারা মুহাম্মদ পালাচ্ছে বলে তারা গোড়ের ভিতরে ঢুকলো, গিয়ে দেখে নবী নেই। নবীজির জায়গায় তারা কম্বল থেকে টান দিয়ে কম্বল সরাইয়া গলার মধ্যে তারা তলোয়ার লাগাবেন। এমন সময় দেখে আমার নবী নেই, শুয়ে আছেন আলী। আলী নবী কই রে? ওই মুহূর্তে তো এই মাত্র তোমাদের সামনে দিয়ে গেল। মুহাম্মদ পালাচ্ছে বলে চিৎকার করতে করতে তারা পায়ের দাগগুলো দেখে দৌড়াচ্ছেন। পায়ের নুরানি কদম মোবারকের ছাপগুলো দেখে দেখে সামনের দিকে যাচ্ছেন। এমন সময় মুহাম্মদ পালায় বলে যখন চিৎকার দিল, অনেক মক্কার অনেক মানুষ তাদের পিছনে পিছনে জড়ো হয়ে নবী কামলেওয়ালাকে খুঁজতে লাগলেন। এমন সময় কাছাকাছি পৌঁছে গেলেন। আল্লাহ কয়, মিকাইল তুই কি করস? এখনো কেন বসে আছস? আকাশ থেকে বিজলি এবং বজ্রপাত ঘন ঘন হবে।
ঘন বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি দাও, যেন কাফেরেরা কি করে এমন ঘন 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 করে বিজলি চমকাও, বিজলির কারণে যেন তারা রাস্তাঘাট দেখতে না পায়। এবার মিকাইল বলে, যদি ঘন ঘন বিজলি দেই আমার আপনার নবী তো রাস্তা দেখবে না। কয় না না, ওদের চক্ষু আমার নবীর এক চক্ষু এক নয়, ওই বিজলির মধ্যে যে পাওয়ার তার চেয়ে বেশি জুতি আমার নবীর চেহারা মোবারকের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আমার নবীর চক্ষু তোমাদের মতো নয়, এগুলা নূরের চক্ষু। আমার নবীর সুবিধা হবে, কাফেরদের জন্য ব্যাঘাত হবে। রাসূল ইসলাম দৌড়াচ্ছেন, ওরা পিছে পিছে ধাওয়া করছেন। অনেকটা দূরত্ব হলো, নবী যাইতে 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 সৌর পর্বতের গুহার মধ্যে চলে গেলেন। গুহার মধ্যে যাওয়ার পর তারা পাগুলো দেখে দেখে, পা মুবারকের চিহ্নগুলো দেখে দেখে তারা গুহা পর্যন্ত বসলেন। যখন গুহার সামনে যাচ্ছেন, এমন সময় একটি গাছ বলে, আল্লাহ আমার ডালটা একটু লম্বা করে দাও, যেন গুহার মুখের মধ্যে গিয়ে আমি অভিনয় করে বুঝাইতে পারি গুহার ভিতরে কোনো লোক যায় নাই। আল্লাহকে কবুল করলাম। ডালটা ও ছোট ছিলেন, খাটো ছিলেন, এবার লম্বা করে দেওয়ার পর গাছের ডালটা গুহার মুখ বরাবর চলে গেলেন। যাওয়ার পরে গাছের ডালকে আল্লাহ একটু আমি মিথ্যা অভিনয় করবো আমার নবীর মহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ। এবার একটি মাকড়সা আসলেন, এসে বললেন ঘন করে নবীজির মহাব্বতে, বলো আল্লাহ আমার মধ্যে তুমি এমন জাল বোনার শক্তি দাও, যেন জালগুলো আমি ঘন করে বেশি করে অল্প সময়ে যেন বেশি করে জাল বুনতে পারি। আল্লাহ কয়ে কবুল করলাম। মাকড়সা এবার কি করলেন, মাকড়সা ঘন করে জাল বুনলেন। মাকড়সা ঘন করে জাল বোনার পরে একটি কবুতর এসে বলল, আল্লাহ আমাকে তাৎক্ষণিক একটা ডিমের ব্যবস্থা করে দাও, আমি মাকড়সার জালের ভিতরে ডিম পারবো। কাফেররা কয়ে কেন? আমি একটু মিথ্যা অভিনয় করবো আমার নবীজির পক্ষে। কয়ে কেন? কাফেররা যাতে মনে করে এই গুহার ভিতরে 12 বছরে কোনোদিন কেউ ঢুকে নাই। কবুতর মিথ্যা অভিনয় করলেন, মাকড়সা মিথ্যা অভিনয় করলেন, গাছের ডাল মিথ্যা অভিনয় করলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য চেয়ে কাফেররা মুখে বরাবর আসলো। আসার পরে কয়, না না, এই গুহার ভিতরে 12 বছরের মধ্যে কোনো লোক দেখে নাই। দেখ, মাকড়সার জাল দেখা যায়, কবুতরের ডিম দেখা যায়, কত বছরে কতদিন জানি গুহার মধ্যে মানুষ যায় না। চল। একটি টিকটিকি ছিল, টিকটিকি তার জবান দিয়ে তার ভাষায় কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, মুহাম্মদ এখানে আছে, মুহাম্মদ এখানে আছে, মুহাম্মদ এখানে আছে। সে কথা বলছেন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে, এটা বুঝিয়ে দিচ্ছেন তার ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে, এটা কি সত্য না মিথ্যা? আল্লাহ কয়, এই টিকটিকিটাকে, টিকটিকির জন্য জান্নাত জাহান্নাম কোনোটাই নাই। আমি এই টিকটিকিটাকে জাহান্নামে নেব, যদিও সত্য কিন্তু আমার নবীর বিপক্ষে বলেছে। আমি কোন মাকড়সার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। হাসুরের ময়দানে শুধু বিচার হবে মানুষের, আর জিনের বিচার হবে, মানুষের বিচার হবে। আল্লাহ কয়, রে আমি কোনো টিকটিকির কি মাকড়সার জান্নাত নাই, কোনো কি নাই, কবুতরের জান্নাত নাই, কোনো গাছের জন্য জান্নাত নাই। আমি আল্লাহ দুইটি গাছকে জান্নাতে নেব। একটি হলো যেই গাছটা বলেছি, আল্লাহ আমাকে একটু লম্বা করে দাও, তোমার নবীর পক্ষে একটু মিথ্যা অভিনয় করব। এই নবীর পক্ষে নবীর মহব্বত দেখানোর কারণে সেই গাছটাকে আমি জান্নাতে নিয়ে যাব। এক। 2 নম্বরে উস্তুনে হান্নান নামক একটি খেজুর গাছ, ওই গাছের ডালের মধ্যে, ওই গাছের মধ্যে আমার নবী কদম রেখে রেখে মদিনায় খুতবা দিয়েছিলেন। এই জন্য ওই গাছটাকে জান্নাতে নেব। দুনিয়াও সেই গাছটাকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ কোন আল্লাহ কই, দুইটি গাছ আমি জান্নাতে নেব। আল্লাহ কই, ওই টিকটিকিটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীর পক্ষে বলার, নবীর বিপক্ষে সত্য বলার কারণে ওই টিকটিকি জাহান্নামের মধ্যে আমি আল্লাহ নিয়ে যাব। আর মিথ্যা অভিনয় করার কারণে কবুতরকে জান্নাত দেব। একটি কবুতরকে আমি আল্লাহ জান্নাত দেব, একটি মাকড়সাকে আমি আল্লাহ জান্নাত দেব, একটি গাছের ডালকে আমি আল্লাহ জান্নাত দেব। সুবহানাল্লাহ কোন আমার নবীর পাগলার বন্ধু। আল্লাহ কয়,
নয়, একটি ব্যাংকে আমি জান্নাতের মধ্যে নেব, যেই ব্যাংকটা আমার ইব্রাহিমকে যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলীর মধ্যে যখন কি ছিল নমরুদ দিয়েছিল, ওই ব্যাংকটা ইব্রাহিমকে মহব্বত করে প্রস্রাব করে দিয়েছিল আগুনের ভিতরে। ওই আমার একজন পেয়ারা বন্ধুকে আমি আল্লাহর একজন পেয়ারা কি মাহবুব বান্দাকে কি করার জন্য মহব্বত দেখানোর কারণে আমি আল্লাহ ওই ব্যাংকটাকে নিয়ে যাব আমি জান্নাতে। আমি একটা কুকুরকে জান্নাতে নিয়ে যাব, যেই কুকুরটার নাম সূরা কাহফের মধ্যে, ও আল্লাহ পাকের বন্ধুরা আমার, ও আল্লাহর বান্দারা, সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুকুরটার নাম বলেছে কিতমির। কি কোন মির? কোন মির? কিতমির। ইয়াম লিখা, মাকসালিমা, মারনুস, দাবারনুস, সাদনুস, কাফতাতায়ুস, কিতমির। কোরআনের মধ্যে আসহাবে কাহফের 7 জন ওলি আল্লাহর নাম বলেছেন আমার আল্লাহ। এই 7 জন ওলি আল্লাহর মধ্যে একটা ওলি হলো কুকুর। কি একটা ওলি? কি কুকুর। আল্লাহ কুকুরের নাম কিতমির। আল্লাহ কয় আমার ওলি আল্লাহদেরকে মহব্বত করার কারণে দারোয়ানের কাজ করেছে, সামনে গিয়েছে, পিছনে গিয়েছে, গুহায় থেকে পাহারা দিয়েছে। এই জন্য আমার ওলিয়াকা ওলিদেরকে মহব্বত করার কারণে কিতমির নামক একটা কুকুরকে আমি জান্নাতে নেব, একটি ব্যাংকে আমি জান্নাতে নেব আমার ইব্রাহিম আলাইহিস সালামকে কি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে মহব্বত করে প্রস্তাব করে দেওয়ার কারণে। মহব্বত কইরা প্রস্তাব করলেও জান্নাত পাওয়া যায়, আর ঠিকা দায় ফইরা যদি বোঝাও বউ মহব্বত না থাকলে এটা তোমার জন্য কি হয়ে যাবে, একদিন অভিশাপ হয়ে যাবে। একজন পীর রওনা দিলেন, একজন বুজুর্গ, অনেক আগের কথা, 800 বছর আগের কথা। একজন কামেল, একজন আল্লাহর ওলি রওনা দিলেন এক জায়গায়। 40 দিনের সফরে যাবেন। কতদিন? 40 দিনের সাথে সাথী আছে 3 জন খাদেম। কি খাদেম আছে 3 জন। 3 জনের মধ্য থেকে ওনার উনি বয়োজ্যেষ্ঠ, আমার এই বাজানের মতো, মাওলানা আব্দুল হান্নান খান সাহেবের মতো বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, হাতে লাঠি। ওনার ব্যাগটা উনি নেওয়া সম্ভব নয়। বললেন তোমরা একজন নাও। প্রথম ব্যক্তিকে দিলেন। তিনি কিছুক্ষণ পরে মনের থেকে অনীহা প্রকাশ করলেন, মনে মনে বলছেন এত বড় ব্যাগ আমাকে দিল আর বাকি 2 জনকে দেখলো না, তারপরে এত বড় ব্যাগটা 2 কিলোমিটার গিয়ে মনে মনে ওনাফেনা করতেছে। আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে আলহাম আসছে, তোমার ব্যাগটা যিনি বহন করছে তাকে তুমি কি করো, পরিবর্তন করে দাও। দ্বিতীয় খাদেমকে দিলেন। উনি খুব আনন্দ এবং সাদরে নিচ্ছেন, কিন্তু লোকটা খুব অসুস্থ। কিছুক্ষণ যাওয়ার পরে শ্বাস বেড়ে গেলেন। তৃতীয় খাদেম সাদর নিয়ে চুমু খেয়ে বললেন, এটাকে যতদিন পর্যন্ত আপনি সফরে থাকবেন ততদিন পর্যন্ত আমাকে এটা বহন করার সুযোগ দেন। এটার কারণে আল্লাহ ডাক দিয়া কয় 40 দিন পরে সবাই সাধ্যমতো ইবাদত, সবাইকে নিয়ে 40 দিন গিয়ে একটি পাহাড়ের গুহায় তিনি ইবাদত করেছেন। করার পরে উনি কি করেছেন, ওনার উজুর পানি এনেছেন। যিনি 3 নম্বরে ব্যাগের ওজনটা বহন করেছেন, উজুর পানি দিয়েছেন, খাবারগুলো রান্না করে রেডি করে দিয়েছেন, গোসল করায় দিয়েছেন, তেল হাতে গায়ের মধ্যে তেল দিয়েছেন, মাথার মধ্যে চুলকিয়ে ঘুম পাড়ায় দিয়েছেন, আর বাকিরা শুধু ইবাদত করেছে হুজুরের সঙ্গে। দিন পরে আল্লাহর পক্ষ থেকে যখন রওনা হবে উনি মোনাজাত করলেন, আল্লাহ আমাদের ইবাদত তুমি কবুল করো। আল্লাহ বলে সবার ইবাদত কবুল করেছি, তবে একজনকে, তোমার 3 জনের মধ্যে একজনকে আমি বেশি একটু ফায়দা দিয়েছি। বলে কাকে? যে 2 জন ইবাদত করেছে তাদের চেয়ে বেশি ফায়দা দিয়েছি, যে তোমার গোসলের দায়িত্ব নিয়েছিল, খাবারের দায়িত্ব নিয়েছিল, তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তোমার ব্যাগের ওজনটা যে বহন করেছিল। আর 3 জনের মধ্যে একজনের আমল নামে আমি নষ্ট করে দিয়েছি, একজন আমল নামার কোনো ফল হয়নি। যে তোমার ব্যাগটা নিয়ে প্রথমে অনীহা প্রকাশ করেছিল, তার এই 40 দিনের কোন ইবাদত এবং তার পূর্বের ইবাদতগুলো থেকে ইবাদতগুলোর প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছি। ওলি আল্লাহ এবং বুজুর্গগুলোকে ব্যবহারের জিনিসপত্রের মধ্যে কি থাকে? বরকত থাকে। কি থাকে? মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে কোনো বরকত আছে কি নাই? গৌসে পাকের চাদর যেটা চোরকে আটকিয়েছিল, কোনো বরকত আছে কি নাই? এটা তো বাজারের চাদর, জান্নাত থেকে আসে নাই। ওটা তো বাজারের কিনা চাদর, ওটা বেহেশত থেকে আল্লাহ পাঠায় নাই। লাঠিটাও আল্লাহ বেহেশত থেকে এটা স্পেশালি পাঠায় নাই, এটা দুনিয়ার একটা গাছ। হ্যাঁ, তারপরে হযরত খাজা গরিবে নওয়াজের খরম,
জাদুঘর যখন আসলো পাথর চাপা দিয়ে ওনাকে মেরে ফেলবে, আকাশ দিয়ে উড়ে আসছেন পাথর নিয়ে, আকাশ থেকে উনি উড়ে আসছেন, পাথর ফেলবেন, গাড়ি বেনামাজ চাপা পড়ে মারা যাবে। গাড়ি বেনামাজ পা থেকে খরমগুলো ছেড়ে দিলেন, খরমগুলো উড়ে উড়ে গিয়ে ওনাকে মারধর করতেছিল। শেষ পর্যন্ত জাদুঘর কানে ধরে গাড়ি বেনামাজের কদমে পড়ে ক্ষমা চেয়েছিলেন। গাড়ি বেনামাজের কদমের ভিতরে কি আছে? খরমের ভিতরে কারামত আছে, লোটার ভিতরে কারামত আছে। কি আছে কারামত? কি আছে? আনাসাগরের পানিটা পেট ভরে খেয়ে ফেলেছেন একটা লোটায়। আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাকের চাদরের মধ্যে কারামত ছিল, মুসা নবীর লাঠির মধ্যে কারামত ছিল, দয়াল নবীর পাগড়ি মুবারকে কারামত ছিল, জুতা মুবারকে নালাইন শরীফে কারামত ছিল, দয়াল নবীর থুতু মুবারকের মধ্যে কারামত না সরি মুজেজা, দয়াল নবীর থুতু মুবারকের মধ্যে মুজেজা ছিল, দয়াল নবীর ঘাম মুবারকের মধ্যে মুজেজা ছিল, দয়াল নবীর পায়খানা মুবারকে মুজেজা ছিল, প্রস্রাব মুবারকের মধ্যে মুজেজা ছিল। ঠিক না বেঠিক? আমরা অনেক সময় খেয়ালবশত অনেক বড় বড় ছোট ছোট ভুল করি। নিজের কাছে মনে হয় ভুলটা একদম ছোট, কিন্তু আল্লাহর কাছে খেয়ালটা অনেক বড়। কবির মনোযোগ অন্তরে কান লাগাও ও নবীর পাগলেরা। আল্লাহ কয় কদ আফলাহা মান তাযাক্কা। তুমি তোমার অন্তরকে আগে পরিষ্কার করো, বোঝা মনে করে তুমি যে ইবাদতটা করবা এই ইবাদত আল্লাহ কবুল করে না। মন থেকে তুমি যে ইবাদতটা করবা এটা আল্লাহ কবুল করে। মন থেকে তুমি খেদমত করবা, খেদমতটা আল্লাহ কবুল করে। মন থেকে তুমি একটা লোককে খাওয়াইলে খাওয়ানটা কবুল করে। তুমি ডরে ভয়ে যদি কারো খেদমত করো, খেদমত কি হবে না? খেদমত কবুল হবে না। যদি অন্তরের মহব্বত নিয়ে কাউকে খেদমত করো, আল্লাহ কয়ে খেদমতের বিনিময়ে আমি দেব। সুবহানাল্লাহ কোন। এবার আলোচনা আগের জায়গায় যাই বন্ধুরা আমার। কি করলো আল্লাহ কয়? ওই গাছের ডালটা জান্নাতি, ওই ব্যাঙ জান্নাতি, ওই কুকুর জান্নাতি। এবার আসুন আমার বন্ধুরা গভীরে মনোযোগ। আমার নবীর পক্ষে যদি পরে তোমার ভাষাটা যদি সুন্দর না হয়, মোহাব্বত থেকে যদি বলো আল্লাহ কয় আমি কবুল করি, আর ভাষাটা যদি আমার নবীর বিপক্ষে হয়, সত্য হলো এটা কি গুনাহ হয়। এজন্য আমার নবীকে কখনো রাখাল বলা যাবে না। ঠিক কিনা বলুন? يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين الله أكبر আমার নবী মা খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে কি মেষ চড়িয়েছেন, গরু রেখেছেন। আমার নবীজি খাদিজাতুল কুবরার গাট্টি বেয়ে বেয়ে আমার নবী কামলেওয়ালা সামদেশে গিয়েছেন। অতএব আমার নবী কামলেওয়ালা খেজুরের 70-60টি খেজুরের বিনিময় 70 বালতি পানি টেনেছেন ইহুদির বাড়িতে। এটা দেখার পরে কেউ যেন আমার নবীকে রাখাল না বলে। আমার নবী চাকরি করেছেন সত্য, বকরি রেখেছেন সত্য, গরু রেখেছেন সত্য, কিন্তু অন্যদেরকে রাখাল বলা যাবে। খাদিজার বাড়িতে হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার বাড়িতে যারা কাজ করেছে সবাইকে রাখাল বলা যাবে, কিন্তু আমার নবী কামলাকে রাখাল বলা যাবে না। ফতোয়া কি মোল্লার না আল্লাহ? আল্লাহু আকবার। এখন মোল্লা যদি সাধারণ রাখালদের মতো ভাষা ব্যবহার করে আমার নবী কামলাকে, সে যত বড় টাইটেল ওয়ালা হোক না কেন, যত বড় ডিগ্রি ওয়ালা হোক না কেন, আল্লাহ কয় লা তাকুলু রাঙিনা ওয়া কুলু উনজুরনা, তোমরা রাখাল বলিও না, বলো কৃপা দৃষ্টি করুন ইয়া রাসূলুল্লাহ, সুদৃষ্টি করুন ইয়া রাসূলুল্লাহ, সুমত কি সুমর্জি প্রকাশ করুন ইয়া রাসূলুল্লাহ। অতএব আল্লাহর ফতোয়া অনুযায়ী সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ কয় কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আল্লাহ কয় যারা আমার নবীর শানে কি অপকি অপব্যাখ্যা দিবি আর খারাপ শব্দ ব্যবহার করবি, আল্লাহ কয় তোদের জন্য হাসরের ময়দানে আমি আখিরাতে রেখেছি কঠিন যন্ত্রণাদায়ক ব্যবস্থা। এইবার আসুন আমার নবীর পাগলেরা শুনুন, কথা বলেছিলাম কেন নবীজির শানে খারাপ ব্যবহার। নবীজির শানে কি সাধারণ মানুষের সঙ্গে তুলনা দিয়ে কোনো ব্যবহার করা যাবে না। এইবার বলতেছিলাম আমার নবী কামলেওয়ালা গুহার মধ্যে গেলেন, তারা ফিরে গেলেন, সেখানে 3 দিন অবস্থান করলেন। কয়দিন? 3
3 দিন অবস্থান করলেন। 3 দিনে কি ঘটলো আরেকটি মুজিজা বলবো কষ্ট হচ্ছে তো? না সমস্যা হচ্ছে না। 3 দিনের মধ্যে তারা কি 3 দিনের মধ্যে অনেক কিছু ঘটে গেল। আমি একটি মুজিজা বলছি। আমার নবী যখন কি করলেন, গুহার মধ্যে গেলেন, দয়াল নবীজির নূরানি চেহারা মুবারকের জ্যোতিতে গুহাটা আলোকিত হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে সিদ্দিক আকবর দেখতেছেন ওই গুহার ভিতরে শুধু ঘন ঘন সাপের গর্ত দেখা যায়। দৌড়াতে দৌড়াতে নবী ক্লান্ত হয়ে গেলেন, অনেক দৌড়ালেন। এখন বজ্রপাত হলো। বজ্রপাত হওয়ার কারণে কাফেররা দেখতে পারেন না। নবী দেখতে দেখতে গুহায় চলে আসলো। পরবর্তীতে নবীজির কদম শরীফের চিহ্ন দেখে দেখে তারা আসবে। আমার নবী দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আসার পরে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি আবদার আরজি রাখবেন নি গো ইয়া রাসূলুল্লাহ। ই আবু বকর, কি আবদার বলো, কি আবদার বলো, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। আপনার পা মুবারকের চিহ্নগুলো আলতোভাবে বোঝা যায়। পায়ের চিহ্নগুলো দেখে দেখে কাফেররা দাওয়া করবে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার আবদার রক্ষা করুন। দয়া করে আপনি আমার কাঁধের মধ্যে কদম দিয়ে আপনি আমার ঘাড়ের মধ্যে আপনি বসে যান গো নবীজি। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়ে রাজি হয়ে গেলেন, না করলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। আল্লাহ নবী কামলা হযরত আবু বকর সিদ্দিকের কদম মুবারকের মধ্যে, ঘাড় মুবারকের মধ্যে বসে গেলেন। আবু বকর কয়, মনে মনে কয়, পাগড়ির লেজটা যেমনে করে মানুষ ধরে গো, নবীজির 2টা কদমের মধ্যে আমি ধরেছিলাম। হযরত আবু বকরের চুল এবং কি পাগড়ি নিয়ে মুঠ করে নবী কামলা 2 হাত দিয়ে ধরে রাখলেন। আবু বকর দৌড়াতে দৌড়াতে একটু দৌড়ে আনো থেমে গেলেন। কি আবু বকর থামলে কেন? একটা কথা আছে। কি নবী গো, আপনি কি আমার কাঁধে? হ্যাঁ, তুমি বললা আমাকে কাঁধে ওঠার জন্য, এখন আমি কাঁধে উঠলাম। তুমি আবার জিজ্ঞেস করতেছো আমি কি তোমার কাঁধে, আমি কি তোমার কাঁধে? এটা কেমন কথা? ডাক দেয়া কয়, কারণ আছে। ওই কারণটা কি কও? হযরত আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদা কি কসম গো নবীজি, আপনি যে আমার কাঁধে গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা সরিষার মতো ওজনও পাইতেছি না গো নবীজি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কই, আবু বকর রে, নূরের কোনো ওজন থাকে না, নূরের কোনো ওজন থাকে না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ शफायतेर कंदारी, शफायतेर कंदारी, मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि। खुदारी खास नूरे तो यारी जीने गायबर बानी जर मुखे सुनी, दूसरा कोनो माबूद नहीं, दूसरा कोनो माबूद नहीं, एक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि। शफायतेर कंदारी, शफायतेर कंदारी, मदीना वाला या मोहम्मद नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि। केहुबा बोले नबी गोलापेरी फूल, केहुबा बोले नबी नूरेर पुतुल, केहुबा बोले नबी गोलापेरी फूल, केहुबा बोले नबी নূরেরই পুতুল। আরে নয় সে গোলাপে নয় সে পুতুল, শুধু নূর আল্লাহ। হায় হায় নয় সে গোলাপে নয় সে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদারি খাস নূরে তোয়ারি জিনি, গায়বের বাণী যার মুখে শুনি, दूसरा कोनो माबूद नहीं, दूसरा कोनो माबूद नहीं, एक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि। আমার নবীর পাগলেরা ফাঁকে ফাঁকে একটু রংসা চলবে,
পাকে পাকে কিছুক্ষণ পর পর একটু গজলও চলবে, চলবে কিনা? গজল গাইতাম নি তো চা দিয়ে একটু গরম চা দিয়েছি, গরম চা দিয়ে টাকরা পোড়া বনের বাস। হ্যাঁ কোন বাস? আর রাখেন এত সহজে নাকি? রাত 3টার পরে ওই যায় 3টার পরে না প্রেমের বিষয়ে গজল এত তাড়াতাড়ি নাকি? এই শুরু করছি, এই প্রথম যাত্রা করছি একটা দিয়া, আর রাখবে না তোর বালা গেলে বুঝতে গেলে 3টার পরে সিন্নি এই মাত্র না বসেছি দেয় তাবল তো ওই লোক না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। দেলিখাপাড়া সুন্নি যুব সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ। দেলিখাপাড়া সুন্নি যুব সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ। দেলি আশিকে রাসূল, আশিকে রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা আমার প্রতি কোনো রাগ আছে, কষ্ট আছে? চলবে তো মাহফিল? ফজর পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? যাবো না ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ে যাব, কি কোন? রাজি আছি আমরা? বাড়িতে কোনো সমস্যা আছে? মিসকল টিস্কুল দিতে পারে, মোবাইলটা বন্ধ করেন। আল্লাহু আকবার কোন? আমার নবীর পাগলের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে? হঠাৎ করে দেখে শুধু সাপের গর্ত দেখা যায়, মনে নাই? সাপের গর্ত, এখন সাপ যদি উঠে, আবু বকর কি বলতেছিলাম, কোথায় গিয়ে আমি আটকাইছিলাম, কি আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ওজন নাই, মনে আসেনি? হুজুর আপনাদের কাঁদে নিলাম, কোনো ওজন তো নাই, ঘটনা কি? আমার নবী কেমলা ডাক দেয়া কই, নূরের কোনো ওজন থাকে না, মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, ও মদিনা মদিনা আমার প্রাণের মদিনা। আস্তে পড়ে 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 আমার আল্লাহ ডাক দিয়ে কইরি, ও আবু বকর এখন চলে গেল আমার নবীকে কেন বিহাসে? আবু বকর দৌড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি বাতাসের ওজন পাই না, কো দৌড়াও। গেলেন, যাওয়ার পর কাফেররা ফিরত আসলেন ওই চিহ্নগুলো দেখে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি দয়াল নবীর নূরানী চেহারা মোবারকের জ্যোতিতে বুয়াটা কি আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আবু বকর কয়, মনে মনে কয় সাপের গর্ত দেখা যায়, আমার নবী যদি সাপ যদি এসে নবীকে ছোবল মারে কি করব? আবু বকর মাথা থেকে পাগড়িটা খুললেন, মাথা থেকে পাগড়িটা খুলে কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে প্রত্যেকটি সাপের গর্ত একটি একটি করে বন্ধ করে দিলেন। এবার কি করলেন দেখে আরেকটি গর্ত দেখা যায়, টুপি খুললেন। বন্ধুরা আমার, পকেটের মধ্যে যা ছিল, একটি হাত রুমাল ছিল, ওগুলার মধ্যে দুলাবালি পড়ে ওইটা বন্ধ করলেন। আর বন্ধ করার মতো আর কিছুই নাই। হঠাৎ করে রাসূল কামলাওয়ালা কয়, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, আমার বড় শরীরটা একটু ক্লান্ত লাগে। আবু বকরের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গায়ের আস্তিন মুবারক, আস্তিন কি গিয়ে আস্তিন, ওনার গায়ের আস্তিনটা বিছিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি শুয়ে যান। আবু বকর শুইলেন, আবু বকরে বসলেন। হযরত আবু বকরের কোলের উপরে অর্থাৎ রানের উপরে দয়াল নবীর মাথা মুবারক দিয়ে আবু বকর নবী শুয়ে গেলেন। আবু বকর বসে বসে নবীজির চেহারা মুবারকের দিকে, চেহারা মুবারকের দিকে চায় আর কান্দে রে। আমার সাথ মিটে না গো নবীরে দেখে, তাই তো আমি নবীর ছবি রাইখাছি বুকে, তাই তো দয়াল নবীর ছবি আমি রাইখাছি বুকে। আমার সাথ মিটে না গো আমার নবীজি দেখে। হঠাৎ করে দেখি গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে একটি সাপের গর্ত দেখা যায়। এখন পাগড়িও কি করলেন, আস্তিনটা বিছিয়ে দিল, রুমালটাও ছিঁড়ে ফেললেন, পাগড়িটাও ছিঁড়ে ফেললেন, সব গর্তগুলো বন্ধ করে আরেকটি গাঁথা রয়েছে। আমার নবী হঠাৎ করে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলেন। মনে মনে কয়, আমি যদি উঠে চিল্লাম দেই নবীজির ঘুম ভাঙবে, আর আমি যদি না উঠি সাপটা উঠে আমার নবী কামলাকে ধ্বংস করতে পারে। এই মনে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জীবন যাক আমার যাক, মরণ হোক আমার হোক, মাত্র একটি গর্ত আছে, এই গর্তটা বন্ধ করলে সাপ উঠতে পারবে না, আমার নবী থাকবে।
আমার নবী নিরাপদে থাকবে, আমার নবী টেনশন, আমার নবী কি সাপে কাটবেন, আমি টেনশন মুক্ত। এইটা মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ডান কদমটা কি করলেন, ডান কদমের গোড়ালিটা সাপের পায়ের কি করলেন, সাপের মুখের ভিতরে দিয়া, অর্থাৎ গুহার কি সাপের গর্তের মুখের মধ্যে দিলেন। দেওয়ার পর কিছুক্ষণ করে সাপ আসলো, সাপ এসে একটি কি ছিদ্রের মধ্যে গিয়ে দেখে বন্ধ, আরেকটির মধ্যে গেলেন যে দেখেন কাপড় দিয়ে বন্ধ, আরেকটির মধ্যে গেলেন যে দেখে কাপড় দিয়ে বন্ধ, আরেকটির মধ্যে গেলেন যে দেখে কাপড় দিয়ে বন্ধ। এইবার এই ছিদ্রটা দিয়ে আসছে, আয়সা দেখে হযরত আবু বকরের সিদ্দিকের পা। সাপ একবার ইশারা দিলেন, পা সরাও, দুষ মারলেন পায়ে, আর চাপ দিয়ে জোরে চাপ দেন। একটু পরে 1 মিনিট পর আবার জোরে ডুসা মারলেন। আবু বকর আরো জোরে 2 হাত দিয়ে চাপ দিয়ে বসে রইলেন। যেটারে ভয় পাইছিলাম, সাপ আইসা আমার নবীজিরে কামড়াবে, সাপ তো এসে গেছে, আমি আবু বকর বাইচা থেকে লাভ কি, যদি সাপ এসে দয়াল নবী কামড়া কিছু বল মারে। এইবার আরো জোরে চাপ দিল, সাপ আরো জোরে ধ্বংস কি করলো, পূজা মারলেন। সাপ বুঝাচ্ছে তোমার পা সরো, আমি উঠবো। 3 বার ডুসা মারার পর যখন সাপ আবু বকর, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পা সরাচ্ছে না, এমন সময় নিরুপায় হয়ে সাপটা, কোনো উপায় নাই, কারণ আবু বকর যেমন প্রেমী, সাপটাও তেমন নবী কামলেওয়ালার প্রেমী। নবীকে দংশন করা সাপের উদ্দেশ্য নয়, সাপের উদ্দেশ্য হলো আমার দয়াল নবী কামলেওয়ালার শরণ ধুলি নেওয়া, কদম বুসি করা। আবু বকর সেটা জানে না, জোরে চাপ দিয়ে ধরলেন। জোরে চাপ দিয়ে ধরার পরে সাপ বলে, আমি আবু বকরকে দংশন করা ছাড়া আমার কোন গতি নেই, আমি সাপ, কত বড় প্রেমিক এটা আমার নবী কামলেওয়ালার। নবীজির কাছে আমি একটু কি করবো, আর জিজ্ঞেস করবো, দেখবো। আমার 500 বছরের সাধনা আজকে সফল হয়েছে। 500 বছর কি সাধনা? সাপের। কার সাধনা? সাপের। 500 বছরের সাধনা আজকে সফল হতে যাচ্ছে। আবু বকরের জন্য পারছি না, নিরুপায়। 4 বারের বেলা 3 বার ঢুসা মারলেন, 4 বারের বেলা কামড় মারলেন, কামড়াইতে কামড়াইতে একদম রক্তাক্ত বস্তুগুলো টেনে খেয়ে ফেললেন। এত চাপ দিয়ে বসলেন, কোনো রকমে আর আবু বকরের জন্য খালি কামড়াইতেছে। সাপের কামড়ের বিষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা নীলবর্ণ হয়ে গেছে, চোখগুলা লাল হয়ে গেছে। সাপের বিশ্বে, বিষধর সাপ, ওইটার বিশ্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে লালা পড়তেছে, চোখ দিয়ে পানি জলমল করে, চোখ দিয়ে পানি করতে করতে দাড়িগুলো ভিজে গেল। দয়াল নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্দেন, ইচ্ছা করে সাপের মুখে পা দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে যদি এটা আত্মহত্যা হয়ে গেল, নবী আপনার মহব্বতে করেছি, আমাকে জান্নাতের শরবতের পেয়ালা থেকে, কাউসারের পেয়ালা থেকে বঞ্চিত করবেন না। কিছুক্ষণের মধ্যে হয়তো আমি মারা যাবো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি যেন নিরাপদে থাকতে পারেন সেজন্য আমি এখনো বন্ধ করে রাখছি। আমি কিছুক্ষণ পর আর না পারলে ওই আমি কি সাপের মুখের ওই গর্তের মুখের মধ্যে আমি শুয়ে পড়বো, তবু সাপ উঠতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, সালাম জানাইলাম, কবুল করেন, আমি মনে হয় নেব। এটা মনে করে আবু বকর নবীজির চেহারা মোড়কের দিকে তাকাইয়া খায়, মনে মনে কয়, জীবনের শেষ দেখা দেখালো, জমের মতো দেখালইতাম তোমার, নিদান কালের বন্ধুগণ নবী, নিদান কালের বন্ধুগণ নবী, দাঁড়াও আমার সামনে, মনের মতো দেখালইতাম নয়ন, ও দয়াল নবী গো, মনের মতো দেখালইতাম নয়ন, তুমি বিনে ছবি অন্ধকার, নবী তোমার প্রেমাগুণে আমি কইরা হই জানবার, দয়া কইরায় গো নবী, দয়া কইরায় গো নবী, সামনে থাকো মরণে, মনের মতো দেখালইতাম নয়ন, ও দয়াল নবী গো, মনের মতো দেখালইতাম নয়ন, তুমি বিনে ছবি অন্ধকার,
নবী তোমার প্রেমা গুনে আমরা পুইরা হইয়াঙ্গা অদম জানি আগো নবী অদম জানি আগো নবী দেউনা তোমার চরণে মনের মতো দেখা লইতাম নয়নে বরং ও দয়াল নবী গো মনের মতো